আসসালামু আলাইকুম। কিভাবে শিখবো ইউটিউব চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে আপনাকে স্বাগত জানাচ্ছি। প্রিয় দর্শক, আজকের ভিডিওতে আমরা উইন্ডোজ কম্পিউটারের স্ক্রিনশট বিষয়ক একটি টিউটোরিয়াল বানাতে যাচ্ছি। কম্পিউটারে স্ক্রিনশট দেওয়া বিষয়ে অনেকেরই অনেক প্রশ্ন থাকে। সেই জায়গা থেকেই আজকে আমি আপনাদেরকে জানাতে চাচ্ছি যে কিভাবে উইন্ডোজ কম্পিউটারে স্ক্রিনশট দেওয়া যায়। তো কম্পিউটারে স্ক্রিনশট দেওয়াটা কিন্তু অনেক বেশি গুরুত্বপূর্ণ একটি বিষয়। বিভিন্ন সময় আমাদের বিভিন্ন জিনিস স্ক্রিনশট করে রেখে দিতে হয়। তো আমরা ফোন থেকে চাইলে কিন্তু খুব ইজিলি যে কোনো ধরনের স্ক্রিনশট নিতে পারি, কিন্তু কম্পিউটার আমরা কিভাবে নিব? তাহলে বন্ধুরা চলুন আর কথা না বাড়িয়ে এই যে কম্পিউটার আমরা কিভাবে স্ক্রিনশট নিব সেটা দেখে আসি। বন্ধুরা, কম্পিউটারে স্ক্রিনশট দেওয়া বিষয়ে অনেকগুলো ওয়ে আছে। আপনি চাইলে কম্পিউটারের ডিফল্ট যে সিস্টেম সেখান থেকেও স্ক্রিনশট দিতে পারেন, অথবা আপনি চাইলে থার্ড পার্টি কোনো সফটওয়্যার ব্যবহার করেও স্ক্রিনশট নিতে পারেন। তারপরেও আজকের ভিডিওতে আমি খুব ছোট পরিসরে কিভাবে কম্পিউটারের ডিফল্ট সেটিং থেকে বা ডিফল্ট সিস্টেম ব্যবহার করে স্ক্রিনশট নেওয়া যায় সেটা বিষয়ে আলোচনা করব। বন্ধুরা, এখন স্ক্রিনশট আপনি কিভাবে নিতে চাচ্ছেন? আপনি কি ফুল স্ক্রিনের স্ক্রিনশট নিতে চাচ্ছেন? যদি আপনি ফুল স্ক্রিনের স্ক্রিনশট নিতে যান, তাহলে আপনি যদি ল্যাপটপ ব্যবহার করেন তাতেও কোনো অসুবিধা নেই, অথবা আপনি যদি ডেস্কটপ ব্যবহার করেন তাতেও কোনো সমস্যা নেই, আপনি স্ক্রিনশট নিতে পারবেন। যদি আপনি ডেস্কটপ কম্পিউটার ব্যবহার করেন এবং সেখানে আপনি এক্সটার্নাল যে কিবোর্ড রয়েছে সেটা ব্যবহার করেন, সেক্ষেত্রে আপনি কিবোর্ড থেকে উইন্ডোজ বাটনটির সাথে যদি প্রিন্ট স্ক্রিন নামের যে বাটনটি রয়েছে সেই বাটনটি প্রেস করেন, তো এই প্রিন্ট স্ক্রিন বাটনটি আপনি পাবেন আমাদের যে কিবোর্ডের মধ্যে ফাংশন কিগুলো থাকে, যেমন F1 F2 থেকে শুরু করে এরকম যে ফাংশন কিগুলো থাকে, সেই ফাংশন কি এর একদম ডান দিকে এসে আপনি দেখতে পারবেন F12 এর পরেই একটি বাটন রয়েছে যেটার উপরে লেখা আছে প্রিন্ট স্ক্রিন। এটাই মূলত কিন্তু স্ক্রিনশটের জন্য নির্দিষ্ট করা একটা বাটন। তো আপনি যদি আপনার কম্পিউটারের স্ক্রিনের ফুল যে স্ক্রিনটা সেটাকে স্ক্রিনশট করে রাখতে চান, সেক্ষেত্রে আপনি আপনার কম্পিউটারের উইন্ডোজ বাটনটির সাথে যদি প্রিন্ট স্ক্রিন বাটনটি প্রেস করেন, তাহলে দেখবেন যে আপনার যে ফুল স্ক্রিনের একটি স্ক্রিনশট অটোমেটিক সেভ হয়ে গেছে। আর এই সেভ করা ছবিটি আপনি পাবেন আপনার কম্পিউটারের দিস পিসির মধ্যে গিয়ে। এখানে সি ড্রাইভের মধ্যে যে পিকচার্স ফাইলটি রয়েছে, অর্থাৎ বাই ডিফল্ট যে পিকচার ফাইলটি রয়েছে সেখানে আপনি ক্লিক করবেন, এবং ক্লিক করার পরে এখান থেকে আপনি দেখতে পারবেন যে স্ক্রিনশট নামের একটি ফোল্ডার অটোমেটিক এখানে ক্রিয়েট হয়ে গেছে, এবং সেই ফোল্ডারের মধ্যে আপনি এই স্ক্রিনশটটি পাবেন। যেমন ধরুন আমি যে মাত্র স্ক্রিনশটটি নিয়েছি সেটা এই যে, এটা যদি আমি ওপেন করি, এখন এই স্ক্রিনশটের টাইম হচ্ছে 10টা 4, আর আমার কম্পিউটারের ঘড়িতে এই মুহূর্তে বাজে 10টা 5। তার মানে এই যে কিছুক্ষণ আগে যে আমি স্ক্রিনশটটি নিয়েছি সেটি হচ্ছে এটি। এরপরে আমি আপনাদেরকে দেখাবো যে আমরা কিভাবে স্ক্রিনশটটা আমাদের নির্দিষ্ট পরিমাণ কোনো একটা জায়গা থেকে নিতে চাই, সেটা কিভাবে। এটার জন্য অনেকগুলো ওয়ে আছে, আমি জাস্ট আপনাকে একটি সহজ ওয়ে দেখাবো এবং একটি কিবোর্ড শর্টকাট দেখাচ্ছি। কিবোর্ড শর্টকাট হচ্ছে, আপনি যদি আপনার কিবোর্ড থেকে উইন্ডোজ বাটনটির সাথে, অর্থাৎ উইন্ডোজের যে চিহ্ন সম্বলিত একটি বাটন থাকে সেই বাটনটি চেপে ধরে, এরপরে শিফট বাটনটি চেপে ধরে আপনি যদি আপনার কিবোর্ড থেকে এস বাটনটি প্রেস করেন, তাহলে আপনার সামনে এরকম একটি অপশন আসবে। এখন প্রশ্ন হচ্ছে আপনি কোন জায়গা থেকে আপনি স্ক্রিনশটটা নিতে চান। তো এই যখন আপনি উইন্ডোজ বাটনটির সাথে শিফট বাটনটি চেপে ধরে এস বাটনটি প্রেস করবেন, তখন আপনার সামনে যে আপনার স্ক্রিনটি থাকবে সেই স্ক্রিনটি একটু ব্লাওয়ার হয়ে যাবে, একটু হালকা কালো রং ধারণ করবে, এবং উপরের দিকে এরকম একটি অপশন আসবে। তো এখানে সাধারণত এই যে রেক্টেঙ্গল যে সাইজটি বা এটা সাধারণত সিলেক্ট থাকে। তো এখন এটা ধরে আপনি যদি সিলেক্ট করেন, ধরেন আমি এইটুকু স্ক্রিনশট নিতে যাই, তো এইটুকু যদি আমি এখানে ড্রাগ করি, মাউসের লেফট বাটনটি চেপে ধরে যদি এখানে টান দিয়ে ছেড়ে দিই, তাহলে কি হবে, সাথে সাথে কিন্তু আমার এই স্ক্রিনশটটা এখানে হয়ে গেছে। এখন আমি এটাকে যদি ওপেন করি তাহলে এরকম আসবে। এখান থেকে আমরা চাইলেই এই স্ক্রিনশটটা কিন্তু এখান থেকে সেভ করে নিতে পারি, আমরা যেখানে ইচ্ছে সেখানে সেভ করতে পারি। আমি স্ক্রিনশটের এই জায়গাটা সেভ করলাম। তাহলে
আমরা কি জানতে পারলাম, আমরা যদি ফুল স্ক্রিনশট নিতে চাই সেক্ষেত্রে আমরা উইন্ডোজ বাটনটির সাথে, অথবা আপনি যদি ল্যাপটপ ব্যবহার করেন সেক্ষেত্রে আপনার ল্যাপটপের FN একটি বাটন রয়েছে, সেই বাটনটি চেপে ধরে, উইন্ডোজ বাটনটি চেপে ধরে আপনি যদি এই যে প্রিন্ট স্ক্রিনের যে বাটনটি রয়েছে সেটাতে ক্লিক দেন বা চেপে ধরেন, তাহলে কিন্তু সাথে সাথে আপনার একটি স্ক্রিনশট অটোমেটিক সেভ হয়ে যাবে। আর আপনি যদি কোনো একটি নির্দিষ্ট জায়গা অল্প পরিমাণে আপনার ইচ্ছে মতন আপনি স্ক্রিনশট নিতে চান, সেক্ষেত্রে আপনি উইন্ডোজ বাটনটির সাথে শিফট বাটন চেপে ধরে এস বাটনটিতে চাপ দিবেন। এরপরে আপনার সামনে আপনার যে স্ক্রিনটি থাকবে সেই স্ক্রিনটি হালকা একটু ব্লাওয়ার হবে। ব্লাওয়ার হওয়ার পর আপনি যে জায়গাটুকু স্ক্রিনশট করতে চান সেই জায়গাটুকে আপনি আপনার মাউসের লেফট বাটনটি চেপে ধরে যদি টান দেন, তাহলে দেখবেন যে আপনার ওই জায়গাটুকু সিলেক্ট হয়ে যাবে, এবং টান দিয়ে যখন আপনি ছেড়ে দিবেন তখন আপনার কম্পিউটারে একটি নোটিফিকেশন আসবে। এখানে একটি নোটিফিকেশন দেখতে পারবেন, এবং এখান থেকে আপনি ওই নোটিফিকেশনের উপরে ক্লিক করে আপনি আপনার ওই স্ক্রিনশটকৃত ছবিটাকে সেভ করে নিতে পারবেন। আশা করি আজকের এই ভিডিওটি আপনার ভালো লেগেছে। যদি আজকের এই ভিডিওটি দেখে আপনি সামান্য পরিমাণ কোনো কিছু শিখে থাকেন, তাহলে অনুরোধ করব এই ভিডিওটিতে একটি লাইক দিন। আপনার সুন্দর একটি মতামত ভিডিওটির কমেন্ট বক্সে দিয়ে যাবেন। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অনুরোধ করব আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা যে বেল আইকনটি রয়েছে সেটিকে অন করে দিন। পরবর্তীতে কিভাবে শিখবো ইউটিউব চ্যানেলের এরকম সুন্দর সুন্দর ভিডিও দেখার অনুরোধ করে এখানেই শেষ করছি। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।